নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজ উল্টো রথ, অর্থাৎ রথের 7 দিন বাদে জগন্নাথ দেব আবার মাসি বাড়ি থেকে নিজের বাড়িতে যান, এটাই নিয়ম। আমরা আজকে কলকাতায় ইস্কনের যে রথ, যে বড় রথ বা সব থেকে কলকাতার মধ্যে যে বড় রথ বা জমকালো রথ, সেই রথই দেখতে যাব। আমরা আজকে গন্তব্যের জন্য মেট্রো বেছে নিয়েছি। আমরা পার্ক স্ট্রিট নামবো, দমদম থেকে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে নেমেই সামনে দুপা হাঁটলেই এই চার মাথা পড়বে, দেখে নিন, এই চার মাথা মোড় পড়বে। আমরা এই ডান দিকে যাব, ডান দিকে 2 থেকে 3 মিনিট হেঁটে গেলেই আপনারা একদম যে জায়গায় রথ রয়েছে সেই জায়গায় পৌঁছে যাবেন। কোনো রকম কাউকে জিজ্ঞেস করতে হবে না, কোনো অসুবিধা হবে না আপনাদের। আপনারা দমদম থেকে পার্ক স্ট্রিট নামবেন, নেমে সামনে চার মাথা মোড় থেকে সোজা ডান দিকে একটু এগিয়ে এলেই আপনারা এই ময়দানে যেখানে রথ থাকে সেখানে পৌঁছে যাবেন। চলুন, প্রথমেই আমরা ইস্কনের যেখানে ভোগ বিক্রি হচ্ছে এবং কি দামে বিক্রি হচ্ছে, ফ্রি ভোগ আছে কিনা সম্পূর্ণটা দেখব। এখানে মহাপ্রসাদ বলে একটি বিশাল কাউন্টার, ঢুকলেই আপনারা বাঁদিকে দেখতে পাবেন। সেখানে কি কি পাওয়া যায় চলুন একবার সেটা দেখে আসি। সকলেই প্রসাদ নেবার জন্য লাইন দিয়েছেন, আগে দামটা দেখি কি কি পাওয়া যায়। এখানে খাজা 4 পিস 50 টাকা, হালুয়া পাওয়া যায় 50 টাকা, 4টে লাড্ডু পাওয়া যায় 50 টাকা, আর বিশেষ করে হাঁড়িতে খিচুড়ি এবং আলুর দম, এটি 100 টাকা। সকলেই বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন। এরপরে এই মহাভোগের ঠিক উল্টো দিকে একটি দোকানে নিয়ে যাব আপনাদের। সেখানে মায়েদের সমস্ত ধরনের গয়না, সম্পূর্ণটাই ট্র্যাডিশনাল, এবং শাড়ি সবকিছুই বিক্রি হচ্ছে। এরপরে যারা এসছেন একটু স্ন্যাক্স খাবেন, সেরকমই একটি কাউন্টার করা হয়েছে। সেই কাউন্টারে কি কি পাওয়া যায়, কি তার মূল্য, তারই একটি চার্ট দেওয়া রয়েছে, সেটা পজ করে দেখে নিতে পারেন। আমরা এগিয়ে যাব এবার। এই প্রাঙ্গণেই গোমাতার সেবা করা হচ্ছে, প্রতি বছরই হয়, এবছরে তার ব্যতিক্রম নয়। চলুন সেখানে কিভাবে গোমাতাকে সেবা করা হচ্ছে বা ভক্তরা কিভাবে সেবা দিতে পারেন সেটাই একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা কিছু মূল্যের বিনিময়ে কুপন কাটলে আপনাদের এরকমই একটি ডালা দেবে, সেখানে গোমাতাদের জন্য খাবার থাকবে, আপনি নিজের হাতে তাদের খাইয়ে সেবা করতে পারেন। আর সেবার জন্য আপনি ডোনেশনও দিতে পারেন, তার জন্য আপনি এখানে কুপন কাটবেন বা ডোনেশন স্লিপ পাবেন। আর এখানে প্রভুরা রয়েছেন, তারা সমস্তটাই দেখিয়ে দেবেন কিভাবে আপনি গোমাতাদের সেবা করবেন, কিভাবে আপনি গোমাতাদের পুজো করবেন, সম্পূর্ণটাই প্রভুরা রয়েছেন, দেখিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আপনারা চাইলে গোমাতাকে সেবা করতেও পারেন, নাও করতে পারেন, তবে অবশ্যই এই জায়গাটা দর্শন করবেন। এরপরে ইস্কনের একটি কাউন্টার রয়েছে যেখানে ইস্কনের সমস্ত দ্রব্যাদি বিক্রি হয়। সেখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন বই, ব্যাগ, পিতলের জিনিস, ঠাকুরের ছবি, ধূপকাঠি, জামা কাপড়, কোনো কিছু বাদ নেই। এই একটি মাত্র কাউন্টার, এই কাউন্টারে এলে আপনি ইস্কনের
সমস্ত দ্রব্য এখানে কিনতে পাবেন। সেখানে আপনারা রাধা কৃষ্ণের ফটো, গোপালের ফটো বা শ্রী প্রভুপাদের ফটো সমস্ত পাবেন। এবং নিজেদের পরবার জন্যে ধুতি, জপমালা, এছাড়াও পাবেন এখানকার তৈরি ঘি, বিভিন্ন জিনিস, সমস্তটাই আপনারা ক্যাশ বা অনলাইনে নিতে পারেন। চলুন এরপরে আমরা বেরিয়ে যেখানে যার জন্য এসছি সেই রথ দেখব। তিনটি রথ এখানে দাঁড় করানো রয়েছে। আমরা সেই দিকেই ধীরে ধীরে এগিয়ে যাব। সম্পূর্ণ রথকে একবার দর্শন করব। কিন্তু এখানে বিগ্রহ নেই, বিগ্রহ রয়েছে দূরে যে প্যান্ডেলটি দেখছেন সেই প্যান্ডেলের মধ্যে। ওখানেও আপনাদের নিয়ে যাব, সম্পূর্ণটা দেখাবো। আর দেখলে অবাক হবেন আপনারা। আপনি কোনো রথের মেলাতে এসেছেন, না দুর্গাপূজায় এসেছেন, না কোনো মন্দিরে এসেছেন। আর এখানে মাতাজিরা রয়েছেন যারা রথ পরিক্রমা করছে, তাদের জপমালা দিচ্ছেন। সকলেই পরিক্রমার সময় অন্তত এক মালা জপ কমপ্লিট করছেন এবং এই মালাগুলো সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে। আবার জপ শেষে আবার ফিরিয়ে দেওয়া দিয়ে সকল ভক্তরা এগিয়ে গেছে। চলুন আমরা এই যে মন্দিরে ঢুকবার জন্যে এখানে আপনি এই যে জুতো রাখবার একটি কাউন্টার রয়েছে, প্রসাদ কিনবার একটা কাউন্টার রয়েছে, সেটা আগে দেখিয়ে দিলাম এবং দূর থেকে এবার আপনাদের দেখাবো চারিদিকে কিভাবে এই সাজানো হয়েছে। আপনারা ওই যে দূরে রথ দেখতে পাচ্ছেন, ওখান থেকেই আপনারা বাদিক থেকেও আসতে পারেন, ডান দিক থেকেও আসতে পারেন। সম্পূর্ণ সুন্দর রাস্তা করা রয়েছে, কোনো রকম এই জল কাদার ব্যাপার নেই। প্যান্ডেল করা রয়েছে এবং নিচে পাটাতন দেওয়া রয়েছে। দূর থেকে আমরা আপনাদের সেই যেখানে বিগ্রহ রয়েছে সেই মন্দিরটুকু দেখাচ্ছি। আপনি দেখলে এক ঝলকে মনে হবে যেন কোনো পুজোতে এসছেন বা কোনো বড় কোনো মন্দিরে এসছেন দক্ষিণ ভারতের। যাই হোক, চলুন আপনাদের এবার নিয়ে সরাসরি সোজা মন্দিরের ভিতরে বিগ্রহ দর্শন করাবো। আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে সকলকে দেখিয়ে দেবেন, এই অনুরোধটুকু সকলের কাছে রাখছি। দেখুন কি নিখুঁত কাজ, সম্পূর্ণ প্লাইউড এবং থার্মোকলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর আলোক সজ্জায় আরো মোহময়ী করে তুলেছে। দেখতে থাকুন, সম্পূর্ণটা দেখাবো। চমক কিন্তু শেষ নেই, চমকের পর চমক। আপনারা এরপরে ভিতরে নিয়ে গিয়ে দেখাবো। আরো একবার বাইরে থেকে দেখুন, ভিতরে গেলে আপনারা আরো অবাক হবেন। এরপরে ভিতরের দর্শনের পরে আপনাদের যেখান থেকে ভোগ আসে, কিভাবে ভোগ আসে এবং সেটা নাবাবার জন্যে যে কি গাড়ি ব্যবহার হয় সেটা দেখাবো। সেটা দেখলে আপনারা সত্যি অবাক হবেন। আর দেখুন কি নিখুঁত কারুকাজ, সম্পূর্ণ প্লাই আর থার্মোকল দিয়ে ভিতরটা এত সুন্দর সাজিয়ে তোলা হয়েছে, মনে হবে কোনো দক্ষিণ ভারতে আপনারা বেলে পাথরের মন্দির দর্শন করছেন। নিচে সুন্দর ম্যাট পাতা রয়েছে। আপনারা ডান দিকে বাদিকে কিছু সময় বসে দেবতাকে দর্শন করতে পারেন, তাদের বা তার উদ্দেশ্যে জপ করতে পারেন আপনারা। দেখুন, আর এই প্যান্ডেলের ঠিক মাঝখানে সুবিশাল এক ঝাড়বাতি এই মন্দিরকে বা এই প্যান্ডেলকে আরো মোহময়ী করে তুলেছে। দেখতে থাকুন, দেখুন সম্পূর্ণটা। আর প্রতিটি দেয়ালের গায়ে
বিভিন্ন দেবদেবীর চিত্র চিত্র বলবো না, মডেল বলবো, মডেল ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে প্রচুর দর্শনার্থী এসছেন, তারা ছবি তুলছেন, স্মৃতিটুকু রাখতে চাইছেন ক্যামেরা বন্দি করে, মুঠো ফোন বন্দি করে। আপনারা যারা প্রসাদ বা পুজো দেবেন তাদের জন্য আলাদা লাইন, প্রসাদের পক্ষ থেকে প্রসাদ কিনে একদম গর্ভগৃহে ঢুকতে পারবেন। দেখুন, এক ঝলকে আপনারা এই বিগ্রহ দেখলে একদম চোখ ফেরাতে পারবেন না। জগন্নাথ দেব, বোন সুভদ্রা, দাদা বলরাম আর নিচে রাধাকৃষ্ণের একটি বিগ্রহ রয়েছে। প্রভুরা রয়েছেন সর্বক্ষণ পুজো নেবার জন্য। আপনারা চাইলে এখানে এসে পুজো দিতে পারেন। আমরা তো শুধু প্রভুর দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছি। আর এখানে এক রাশিয়ান ভক্ত এসেছেন তার মেয়েকে নিয়ে। এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, সেটিও দেখাবো এখন। দেখুন। আর এখন আপনারা দেখছেন একটি সুদৃশ্য জায়গা, খাবার জায়গা, যেখানে এই ইস্কনের যারা সদস্য তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, বিনামূল্যে বসে খাবার। আর যারা এমনি সাধারণ ভক্ত যাবেন তাদের জন্যও ব্যবস্থা রয়েছে। দেখুন, সকলেই প্রসাদ নেবার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। আর কিভাবে প্রভু বা মাতাজিরা প্রসাদ বিতরণ করছে সেই দৃশ্য আপনারা দেখছেন। দেখুন, যতটা সম্ভব জুম করে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। সকলেই আন্তরিকতার সাথে প্রসাদ নিচ্ছেন এবং যারা দিচ্ছেন সকলেই আন্তরিকতার অভাব কিন্তু এখানে নেই। কোনো রকম হুড়োহুড়ি ঝাপাঝাপি কোনো কিছু নেই। সকলেই আসছেন সুন্দর লাইন মেনটেন করে, সকলেই প্রসাদ নিচ্ছেন। প্রসাদ খেয়ে এখানে হাত ধোয়ার সুন্দর ব্যবস্থা করা হয়েছে, অনেকগুলো কলের ব্যবস্থা করা হয়েছে। তারপরে তার পাশেই জল সেবা বলে একটি জায়গা করা হয়েছে, আপনারা এখান থেকে জল পান করতে পারবেন। এখানেও দেখুন, মাতাজিরা কোনো রকম বিরক্ত ভাব তাদের মুখে নেই। তারা এই সেবা দিয়ে যে কতটা খুশি সেটা আপনি এদের মুখ দেখলেই বুঝবেন। চলুন, এবার যে বলেছিলাম যেভাবে ভোগ আসে ইস্কন থেকে রান্না করে বা এখানে রান্না করে বিভিন্ন জায়গায় ভোগ আসে, সম্পূর্ণ বিনামূল্যে যে খিচুড়ি প্রসাদ বিতরণ হয়, সেই জায়গা বা কিভাবে তোলা হচ্ছে, কিভাবে নামানো হচ্ছে সেই দৃশ্য দেখাবো। সত্যি অবাক করা দৃশ্য। এই দৃশ্য কিন্তু সহজে বা সচরাচর আপনারা দেখতে পাবেন না। মেশিনের মাধ্যমে ছাড়া এই এত বড় ডেচকির ভোগ তোলা সম্ভব নয়। অন্তত 200 কিলো ভোগ বা খিচুড়ি এই ডেচকিতে রয়েছে। এই বিশাল ওজনের ভোগ নামাবার জন্য মেশিন ব্যবহার করা হয়েছে। আপনারা ফোনে হয়তো বা ছবি দেখে হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এটা নিয়ে যাবার জন্য, টেনে নিয়ে যাওয়ার জন্য যে লোকের প্রয়োজন, সেই লোক দেখলে আপনারা বুঝতে পারবেন বা অনুমান করতে পারবেন
কত সংখ্যক বা কত পরিমাণ ভোগ এখানে রয়েছে দেখুন, সেটা দেখাচ্ছি। দেখতে দেখতে আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নেব। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন, অন্তত 10 থেকে 12 জন লোক টেনে নিয়ে যাচ্ছে সম্পূর্ণ শ্রম দিয়ে। জয় গুরু, জয় জয় মা।